হ্যালো বন্ধুরা, এখন আমি বহুরূপী সিনেমার তৃতীয় গান ডাকাতিয়াবাসী এই গানটা রিয়াকশন দেবো। অলরেডি আমি গানটা শুনে নিয়েছি, আমি লাইভ রিয়াকশন দিচ্ছি না, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই শুনবেন। গানটা গেয়েছিল শ্রেষ্ঠা দাস, ননীচোরা দাস বাউল, সঙ্গে বনি চক্রবর্তী, এবং বনি চক্রবর্তী নিজেই এই এই গানের কম্পোজার, এবং গানটা লিখেছিল অনিন্দ্য বোস এবং ননীচোরা দাস বাউল নিজে। তো এই গানটা কিন্তু বেসিক্যালি এই সিনেমার জন্য পার্টিকুলার একটা আইটেম সং হতে চলেছে, কিন্তু এই আইটেম সংটা কিন্তু অন্যান্য বাংলা সিনেমা বা যে কোনো সিনেমার আইটেম সং যেরকম হয়ে থাকে সেরকম ধরনের না। কারণ এই আইটেম সংটা বিশেষ করে গ্রাম বাংলা, মানে মাটির টান যেই জায়গাটা থাকে সেই জায়গার থেকে উঠে আসা গান যেরকম হয়ে থাকে, সেরকমই গ্রাম বাংলায় যদি আইটেম সং করা যায়, তাহলে তাদের ভাষা, তাদের ধরন, তাদের নাচ, বিশেষ করে এবং তার মধ্যে বহুরূপী মানুষদের ছোঁয়া যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু এই গানটাও হয়েছে। এবং এই গানটার মধ্যে বিশেষ করে কৌশানীকে প্রচণ্ড মিষ্টি লেগেছে, তাকে দেখতে খুব সুন্দর লেগেছে, গানটা দারুণভাবে মানিয়েছে। কৌশানীকে দিয়ে পুরো গানটা আছে, নাচ সঙ্গে তার সাথে বাকিরা নেচেছে, এবং শিবপ্রসাদ মুখার্জি তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। তাকে পছন্দ হচ্ছে, ভালো লাগছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার ভালো লাগার পেছনে কি শিবপ্রসাদ যে এক্সপ্রেশনটা দিচ্ছে সেটা শুধুমাত্র তার আমি বলবো না, আমারও কিন্তু কৌশানীকে দেখে ভালো লাগছে। কারণ এত সুন্দরভাবে সে যে গানটা এত সুন্দরভাবে গাওয়া হয়েছে, বিশেষ করে তার সঙ্গে সেই ননীচোরা দাসের বাউল যে কথাটা, তাকাস না এরকমভাবে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি, যেইভাবে বলছে এই জিনিসগুলো, সেইগুলো না খুব বেশি রিলেট করা যাচ্ছে। তো উইন্ডোজ প্রোডাকশনে আগের সিনেমা যে রক্তবীজের কথা বলি, গোবিন্দ দাঁত মাজে না, ওখানে যেমন একটা গ্রাম বাংলা গান উঠে এসেছিলো, একটা মজার গান, সেখানে যেরকম গান হওয়া উচিত, এই গানটাও কিন্তু সেরকম ধরনেরই গান। তবে এই গানটার মধ্যে একটা বলবো একটা জিনিস আছে যেটা ডেফিনেটলি গানের বিটস এগুলো শুনতে কিন্তু বেশ ভালো লাগছে। আমার বিশ্বাস এই গানটা নিয়ে কিন্তু রিলসও হবে এবং মেয়েরা কিন্তু প্রচুর নাচবে। মানে ওই জায়গার যে স্টেপটা আছে, যেটা হাতটা কোমরে দিয়ে, হাতটা সম্ভবত কোমরে দিয়ে যেরকমভাবে নেচে নেচে ঘুরছে, ওই জায়গাটা স্টেপ কিন্তু ভাইরাল হবে আমার বিশ্বাস। কারণ এই নাচটা এবং গানের ওই জায়গাটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট, কারণ ওই জায়গাটা অডিয়েন্সে বেশি অ্যাট্রাক্ট করতে পারবে। আমার বিশ্বাস এই গানে কিন্তু রিলসও হবে, এবং সেটা কিন্তু গ্রামগঞ্জে কিন্তু বিশেষ করে হবে, এবং আশা করি শহরের দিকেও হবে। গান যদি হিট করে যায় সেটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট। এবং এখনও অবধি উইন্ডোজ মানে বহুরূপী যা যা গান এসছে, প্রত্যেকটা গানই কিন্তু লোকের পছন্দ হচ্ছে। এবং এই গানটায় ডাকাতিয়াবাসী, এই গানটাও কিন্তু সেরকমই একটা ভালো গানই হয়েছে। আমার অ্যাটলিস্ট এই গানটার মধ্যে যেই জিনিসটা আরও বেশি ভালো লাগছে, এক তো দেখুন অরিজিনালিটি রাখছে, কারণ বহুরূপী আর্টিস্টদের দিয়েই তাদের গান গাওয়ানো হচ্ছে, সঙ্গে তাদের গ্রাম, তাদের কালচার, সেগুলোকে আরও উঠিয়ে আনছে, যার জন্য গল্পের মধ্যে অথেন্টিসিটি আরও বেশি মনে হচ্ছে। প্লাস এখানে কৌশানীর মতো অভিনেত্রী, যাদেরকে শুধুমাত্র গ্ল্যাম লাইট বা গ্ল্যামার জগতে শুধুমাত্র দেখা গেছে, তাকে এরকম একটা রোলে এনে ততটাই মিষ্টি দেখানো যায়, যেটা একটা ভালো ডিরেক্টরের প্রমাণ, যেটা শিবুদা নন্দিতা দি তারা কিন্তু এই সিনেমা করে দেখাচ্ছে, এবং গানগুলো ইটসেলফ প্রত্যেকটা ভালো হচ্ছে, যার জন্য কিন্তু এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু অন্যান্য বাংলা সিনেমার থেকে কিছুটা হলেও কিন্তু এগিয়ে আছে। যেটা নিয়ে আমি আগেই একটা ভিডিও বানালাম, আপনারা সেটা নিয়ে দেখতে পারেন, সেখানেও আমি কথা বলেছিলাম যে কোন সিনেমা এগিয়ে আছে। এখানে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বহুরূপী কিন্তু অন্য বাংলা সিনেমার থেকে কিন্তু পুজোতে এগিয়ে রয়েছে। যেটা গত বছর দশমাবতার এগিয়েছিল, সেরকমই কিন্তু এখানে বহুরূপী কিন্তু এগিয়ে আছে। তো এই গানটা কেন এতটা ভালো সেটা নিয়েই আমি এই ভিডিওতে বললাম। আমি আরও অনেক কিছু বলতে পারতাম এই ভিডিওর মধ্যে, কারণ গানের কোরিওগ্রাফি হোক, গানের যেরকম ডিজাইন হোক, গানটাকে যেরকম শ্যুট করা হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো হয়েছে, এবং প্রত্যেকটা মোমেন্ট কিন্তু এই গানটায় কৌশানীকে নিয়ে, মানে আপনার বলা যায় কৌশানীকে কাইন্ড অফ একটা পছন্দের মেয়ে বা ড্রিম গার্ল এরকম টাইপের একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। ড্রিম গার্ল মানে শুধুমাত্র এই গ্ল্যামার জগতের মেকআপ, দুর্ধর্ষ লাইট, ওরকম না, একটা ছিমছিমে একটা বাঙালি, বাংলার কালচারে, বাংলার মাটি, একজন মেয়ে যাকে প্রত্যেকটা বাঙালি পছন্দ করবে, এরকমই একটা রূপ, এরকমই একটা এক্সপ্রেশন, এরকমই একটা বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু কৌশানী এখানে ক্যারি করতে পেরেছে, যার জন্য তাকে কিন্তু প্রচণ্ড মিষ্টি লাগছে। তো আমি গানের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন। গ্রাম বাংলা গান কীরকম হতে পারে, মজাদার গান সেটা কীরকম হতে পারে, সেটা কিন্তু আপনারা এই গানটার মধ্যে দেখতে পারবেন। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে গানটা। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান ডাকাতিয়াবাসী বলে গানটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।